শরিয়া আইনের মুখে থু দেই। আমাদের বাংলাদেশের এমন প্রিয় দর্শক, এমন বেশ্যা মহিলা এখন পর্যন্ত জেলে যায় নাই। এই বেশ্যা মহিলা এখন পর্যন্ত জেলে যায় নাই যে কিনা শরিয়া আইনের প্রতি থু মারে। শরিয়া আইনের প্রতি যে থু মারবে সে আল্লাহর প্রতি থু মারলো, কোরআন হাদিস কবে অস্বীকার করলো, পুরো মুসলিম জাতির উপর থু মারলো। আর মুসলমান যদি প্রতিবাদ না করেন, বাংলাদেশ নাকি 99-95% মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে যদি শরিয়ার আইনের উপর যদি থু মারতে হয়, যেখানে তারেক জিয়া বলেছিলেন, সরকার হওয়ার আগে বলেছিলেন তিনি যে বাংলাদেশটা আমি কোরআনের শাসন দ্বারা চালাবো, বাংলাদেশটাকে আমি ইসলাম দ্বারা চালাবো, কোরআনের আইন মেনে চালু করব। আলহামদুলিল্লাহ, তিনি তার কথা অনুযায়ী অনেক আমরা দেখতে পেরেছি যে আলেম ওলামাদের ভালোবাসছেন, কোরআনের প্রতি ভালোবাসা মোহাব্বত দেখাইছেন। আমরা এটা দেখতে চাই, এই বেশ্যা নর্তকীরকে আমরা অতি সত্বর জেলে দেখতে চাই, যে কিনা কোরআনী আইন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শরিয়ার আইনের প্রতি যিনি থু গ্রহণ করেন, থুতু নিক্ষেপ করেন, এমন ব্যক্তি কিভাবে বাহিরে থাকে। ভারত দেখেন একটা হিন্দু রাষ্ট্র, আসলে তারা হিন্দু না, সেকুলার রাষ্ট্র। তারপরও যদি হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা বলা হয়, তাকে জেল জরিমানা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আর বাংলাদেশের ভিতরে মুসলমানের দেশ, 99% মুসলমানের দেশ, সেখানে শরিয়ার আইনের পর যদি শরিয়ার আইনের প্রতি থুতু নিক্ষেপ করে, অবশ্যই তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে নাস্তিক তৈরি না হয়। এরকম যদি চলতে থাকে, এরকম যদি প্রতিবাদ না করা হয়, একে যদি জেলের আওতায় যদি না আনা হয়, আইনের আওতায় যদি না আনা হয়, আমার মনে হয় মুসলমান নিজ হাতে আইন তুলে নেবে। আর যদি মুসলমান নিজ হাতে আইন তুলে নেয়, তাহলে দেখেন পৃথিবীর ভিতরে, বাংলাদেশের ভিতরে কেমন সহিংসতা শুরু হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এজন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, প্রত্যেকটা মুসলমান অবধি পৌঁছে দিবেন। আমরা শাস্তির দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এরকম কথা বলার দুঃসাহস কোনো নর্তকী না দেখায়। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।